তো বন্ধুরা আমি পিডিএফটা ওপেন করে নিয়েছি। তোমাদের ইন্ডিয়ান ফরেস্ট সার্ভিস এক্সামিনেশন 2024 অর্থাৎ তোমাদের ফরেস্ট ডিপার্টমেন্টে রিক্রুট করা হচ্ছে। এটি কেন্দ্রীয় সরকারি চাকরি যেটি রিক্রুট করছে ইউপিএসসি। তো এখানে তোমাদের আবেদনের লাস্ট ডেট সেটি অ্যানাউন্স করা হয়েছে, সেটি 5ই মার্চ 2024 হচ্ছে আবেদনের লাস্ট ডেট। এখানে আবেদন করতে গেলে সম্পূর্ণ কিন্তু অনলাইন মোডে আবেদন করতে হবে। সম্পূর্ণ প্রসেস এই ভিডিওর মাধ্যমে আমি দেখিয়ে দেবো। তো প্রতিটি স্টেপ কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, খুবই মনোযোগ দিয়ে শোনো। এখানে দেখো অল ক্যান্ডিডেট মানে মেল ফিমেল ট্রান্সজেন্ডার প্রতিটি ক্যান্ডিডেটই কিন্তু এখানে আবেদন করতে পারবে। এখানে হাউ টু অ্যাপ্লাই, কিভাবে আবেদন করবে। আবেদন করার জন্য upsconline.nic.in এর যে অফিসিয়াল লিঙ্কটা আমি ডেসক্রিপশানে দিয়ে দেবো, তোমরা সেখান থেকে কিন্তু ডাইরেক্ট ভিজিট করতে পারবে। এখানে তোমাদের অ্যাপ্লাই অনলাইন করতে হবে। তার জন্য কি করতে হবে, একটি ওয়ান টাইম রেজিস্ট্রেশন তৈরি করতে হবে। তো এই ওয়ান টাইম রেজিস্ট্রেশন করার জন্য তোমাদের প্রয়োজন একটি ভ্যালিড মেল আইডি এবং মোবাইল নাম্বার। তো সেটির মাধ্যমে তোমাদের সম্পূর্ণ কিন্তু রেজিস্ট্রেশন কমপ্লিট করতে হবে। রেজিস্ট্রেশন করার পরে তোমরা কিন্তু আবেদন করতে পারবে, ঠিক আছে। আচ্ছা, এখানে মডিফিকেশান, তুমি আবেদন করেছো, কোনো ভুলভ্রান্তি হয়েছে, তো তার জন্য তুমি মডিফিকেশান করতে পারবে, মানে এডিট করতে পারবে। সেটি 6ই মার্চ থেকে 12ই মার্চ পর্যন্ত তোমাদের সেই সুযোগটি থাকছে। ওকে, আচ্ছা। তো এখানে দেখো লাস্ট ডেটটাও কিন্তু দেওয়া আছে 5ই মার্চ 2024 সন্ধ্যে 6টার মধ্যে কিন্তু তোমাদের সম্পূর্ণ আবেদনকে কমপ্লিট করতে হবে। তোমাদের এই নেগেটিভ মার্কিং এখানে বলেছে, বাট পরবর্তী সময়ে তোমাদের যে সিলেকশন প্রসেস যখন আমি বুঝিয়ে দেবো, তো সেখানে কিন্তু তোমাদের আমি এই নেগেটিভ মার্কিং কত কি নেগেটিভ মার্কিং থাকবে তো সেইগুলোর ব্যাপারটাও তোমাদের ক্লিয়ার করে দেবো। তার আগে তোমাদের বলে দিই যে এখানে নেগেটিভ মার্কিং কিন্তু তোমরা দেখতে পাচ্ছ, অর্থাৎ যে প্রথমে যে প্রিলিটা এক্সামটা হবে সেখানে কিন্তু তোমাদের নেগেটিভ মার্কিং থাকছে, ঠিক আছে। আচ্ছা, এরপর তোমাদের সবথেকে বেশি যে প্রশ্নটা থাকে যে স্যার জব লোকেশন কোথায় হবে, এক্সামিনেশন সেন্টারটা কোথায় পড়বে। তো দেখো প্রথমে প্রিলি যেহেতু হবে, তো প্রিলির ক্ষেত্রে আগে এক্সাম সেন্টার তোমাদের বলে দিই। তো এখানে যারা যারা ত্রিপুরা থেকে যারা বিলং করছো বা আমার ভিডিও দেখছো তাদের ক্ষেত্রে বলে দিই প্রথমে যে আগরতলাতে তোমাদের এক্সাম সেন্টার তোমরা পেয়ে যাবে। যারা যারা ওয়েস্ট বেঙ্গল থেকে তারা কলকাতাতে এক্সাম সেন্টার পেয়ে যাবে। জব লোকেশনও কিন্তু এই ওয়াইজ কিন্তু বিভিন্ন, তোমরা জানো যেসব জায়গায় ফরেস্ট আছে, আমাদের ওয়েস্ট বেঙ্গলেও প্রচুর ফরেস্ট আছে, তো সেই সব ফরেস্ট ডিপার্টমেন্টে তোমাদের নিয়োগ হবে। তো এখানে দেখো সিলেকশন প্রসেসের ক্ষেত্রে মেন যেটি থাকবে সেটি হচ্ছে প্রথমে তোমাদের প্রিলি হবে যেটি অবজেক্টিভ টাইপ, তারপরে তোমাদের মেন হবে, তারপরে তোমাদের ইন্টারভিউ হবে। তো এগুলোর ক্ষেত্রে তোমাদের আমি সব কিছু ক্লিয়ার করে দেবো, পরবর্তী স্টেপে এগুলো আছে। তো দেখো এখানে এজ লিমিটটা নিয়ে তোমাদের প্রথমে ক্লিয়ার করে দিই। এজ লিমিট হচ্ছে 21 বছর হচ্ছে সর্বনিম্ন বয়স, আর সর্বোচ্চ বয়স হচ্ছে 32 বছর। এটি আমি ইউআর আর ইডাব্লিউএস ক্যান্ডিডেট যারা আছো তাদের ক্ষেত্রে 21 থেকে 32 বছরের মধ্যে তোমার বয়স হতে হবে। তুমি যদি SC ST থেকে বিলং করো তাহলে তোমার বয়স 21 থেকে 37 বছরের মধ্যে বয়স হলে আবেদন করতে পারবে। তুমি যদি OBC থেকে বিলং করো তোমার বয়স 21 থেকে 35 বছরের মধ্যে তোমার বয়স হলে তুমি আবেদন করতে পারবে। ক্লিয়ার? আচ্ছা, এরপর দেখো এডুকেশন কোয়ালিফিকেশান। তোমাদের মিনিমাম এডুকেশন কোয়ালিফিকেশান যেটি প্রয়োজন সেটি গ্র্যাজুয়েশন, এখানে দেয়া আছে গ্র্যাজুয়েশন যোগ্যতা। তবে এখানে লিস্ট ওয়ান অফ দ্য সাবজেক্ট মানে যে কোনো একটি সাবজেক্ট নিয়ে কিন্তু এই গ্র্যাজুয়েশনটা করতে হবে, তাহলেই কিন্তু আবেদন করতে পারবে। কি কি সাবজেক্ট দেখো, অ্যানিম্যাল হাজবেন্ড্রি, ভেটারনিটি সায়েন্স, বটানি, কেমিস্ট্রি, জিওলজি, ম্যাথামেটিক্স, ফিজিক্স, স্ট্যাটিস্টিক, জুওলজি এগুলো নিয়ে বা এগ্রিকালচার এগুলো নিয়ে তুমি যদি গ্র্যাজুয়েশন করে থাকো, ইঞ্জিনিয়ারিং ব্যাকগ্রাউন্ড নিয়ে করলেও কিন্তু আবেদন করা যাবে। সেটি মেকানিক্যাল আছে, হ্যাঁ আরও আছে, তো সেগুলোর আমি ব্যাপারটা আমি স্টেপ বাই স্টেপে আমি তোমাদের বুঝিয়ে দেবো। তো এগুলো নিয়ে তুমি যদি গ্র্যাজুয়েশন করে থাকো বা বিটেক করে থাকো তাহলে কিন্তু আবেদন করতে পারবে, ঠিক আছে। আচ্ছা, তোমাদের যে সিলেকশন প্রসেসের ক্ষেত্রে যেটি মেন প্রথমে যেটি থাকছে সেটি প্রিলি এক্সামিনেশন হবে। তো এই প্রিলি এক্সামিনেশনে দুটো কম্পালসারি পেপার থাকবে, ঠিক আছে, যেটি 200 নম্বরের। তার মানে এখানে হয়ে গেল 400,
ঠিক আছে, যেখানে কি কি থাকবে দেখো, জেনারেল স্টাডিজ পেপার 2 থাকবে, আর হচ্ছে তোমাদের হচ্ছে ল্যাঙ্গুয়েজের ওপর থাকবে, ল্যাঙ্গুয়েজের ওপর পেপার থাকবে, অর্থাৎ এখানে থাকবে হচ্ছে 200, যেটা জেনারেল স্টাডিজের ওপর, তারপরে ল্যাঙ্গুয়েজের ওপর যে পেপারটা থাকবে সেটার ওপর 200, তো 200 এখানে 400। এরপর হচ্ছে মেন এক্সামিনেশান। তো এই মেন এক্সামিনেশানে কী কী থাকবে দেখো, প্রথমে যেটি পেপার 1 থাকবে সেখানে জেনারেল ইংলিশ থাকবে 300, ঠিক আছে, তারপরে হচ্ছে জেনারেল নলেজ থাকবে 300, তার মানে এখানে হয়ে গেল 600, এটি মেনের ক্ষেত্রে বলছি। তারপরে পেপার 3, পেপার 4, পেপার 5, পেপার 6, যে কোনো দুটো সাবজেক্ট তোমরা চুজ করতে পারো অপশনাল হিসাবে। তো অপশনাল সাবজেক্টটা কোথায় আছে, এখানে আছে, যেমন ধরো এগ্রিকালচার ইঞ্জিনিয়ারিং, অ্যানিম্যাল হাজবেন্ডারি, ভেটেরিনারি সায়েন্স, বটানি, কেমিস্ট্রি, কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং, সিভিল ইঞ্জিনিয়ারিং, ফরেস্ট্রি, জিওলজি, ম্যাথামেটিক্স, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং, ফিজিক্স, স্ট্যাটিস্টিক্স, জিওলজি, যে কোনো দুটি তোমাকে সাবজেক্ট অপশনাল হিসাবে চুজ করতে হবে। তো এখানে কত নম্বর করে দেয়া আছে, তো দুটো সাবজেক্ট, তার মানে এখানে 200, 200, 400, তাহলে এখানে হয়ে গেল 1000, ঠিক আছে। এরপরে তোমাদের ইন্টারভিউ যেটি হবে, সেই ইন্টারভিউতে থাকবে হচ্ছে 300 থাকবে ইন্টারভিউতে, তো তোমাদের 1300-তে যে সিলেকশনটা হচ্ছে, ঠিক আছে, তো 1300-তে তোমাদের এই যে ফাইনাল সিলেকশনটা 1300-তে হচ্ছে। আচ্ছা, এরপর তোমাদের যেটি থাকবে সেটি হচ্ছে ইম্পর্টেন্ট, সেগুলো আমি তোমাদের বলছি। তো দেখো এখানে এই ব্যাপারটা তোমাদের ক্লিয়ার করা আছে যে কত সময় লাগবে, দেখো কত সময় লাগবে, সেটি হচ্ছে 2 ঘন্টা করে তোমরা পাবে তোমরা প্রতিটি পেপারের জন্য, মানে পেপার 1 তোমাদের 200 নম্বরে যেটি হচ্ছে সেখানে 2 ঘন্টা সময় পাচ্ছ, তারপরে পেপার 2, এটি প্রিলির ক্ষেত্রে বলছি, সেখানে 200 নম্বরে, সেখানেও তোমরা 2 ঘন্টা সময় পাচ্ছ। এরপর তোমরা সেখান থেকে কোয়ালিফাই হওয়ার পরে তোমরা মেনের জন্য যাচ্ছ, তো মেনেতেও কিন্তু তোমাদের বিভিন্ন ভাগে কিন্তু ভাগ করা আছে এবং সিলেবাসগুলো কিন্তু এখানে দেয়া আছে। তো মেনেরও এক্সাম সেন্টারের কথা বলে দিই, মেনেতেও কিন্তু তোমরা কলকাতাতে এক্সাম সেন্টার পেয়ে যাবে, ঠিক আছে, মেনেতে তোমরা কলকাতাতে এক্সাম সেন্টার পেয়ে যাবে। তো এখানে দেখো তোমাদের আবেদন মূল্য কত টাকা জমা করতে হবে। এখানে আবেদন করতে যদি চাও তাহলে আবেদন করতে গেলে তোমার আবেদন মূল্য 100 টাকা আবেদন মূল্য জমা করতে হবে। এই 100 টাকা আবেদন মূল্য কারা কারা দেবে? 100 টাকা আবেদন মূল্য, প্রথম কথা তারা মেল ক্যান্ডিডেট হতে হবে, ঠিক আছে, তারা ইউআর, ইডাব্লিউএস এবং ওবিসি যারা ক্যান্ডিডেট আছো তারা এই 100 টাকা আবেদন মূল্য দেবে। কাদের কাদের ছাড় আছে? এসসি, এসটি এবং যারা যারা ওমেন ক্যান্ডিডেট আছে তাদের ক্ষেত্রে, এবং পিডাব্লিউবিডি যারা ক্যান্ডিডেট আছে তাদের ক্ষেত্রে কিন্তু এই 100 টাকা আবেদন মূল্য লাগবে না। ক্লিয়ার ব্যাপারটা? তো আশা করি তোমাদের জন্য এটা বড় একটি সুযোগ, যারা একটি ভালো পোস্টে চাকরি করতে চাইছো এবং খুবই ভালো একটি গেজেটেড পোস্টে যারা চাকরি করতে চাইছো তারা অবশ্যই কিন্তু এখানে আবেদন করতে পারো। নির্দিষ্ট সময়ের মধ্যে তোমাদের কিন্তু আবেদন কমপ্লিট করতে হবে। অটোমেটিক্যালি তোমাদের বলে দিয়েছি যে আবেদনের লাস্ট ডেট হচ্ছে 5ই মার্চ 2024, ঠিক আছে। তো এর আবেদনের জন্য যে অফিসিয়াল লিঙ্কটা আমি ডেসক্রিপশানে দিয়ে দেবো, তোমরা সেখান থেকে কিন্তু ভিজিট করতে পারবে। তো যদি ভিডিওটা ভালো লাগে অতি অবশ্যই ভিডিওটাতে লাইক করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকন অল করে রেখো। তো আজকের মতো এইটুকুই, টাটা।